নারায়ে তাকবীরের মতো একটা স্লোগান আপনারা বলতেছেন জামাত শিবিরের, কিন্তু এটা তো জামাত শিবিরের স্লোগান হইতেই পারে না। এটা কিভাবে জামাত শিবিরের একার স্লোগান হইতে পারে? এটা বাংলাদেশের আপামর জনতার স্লোগান। আপনার মাঝে মাঝে শহীদ উসমান বিন হাদিকে বলতে শুনবে যে নারায়ে তাকবীর হচ্ছে সার্বভৌমত্বের স্লোগান। না, আমি প্রথমে বলি নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আচ্ছা বলুন, এটা কি কোনো দলের স্লোগান, কোনো মতের স্লোগান? আচ্ছা, নারায়ে তাকবীর আমি বলতে পারবো না, এটা কেমন কথা? আর আপনি যখন আমি যখন নারায়ে তাকবীর বলি, এখন সেটা যখন আপনি আমার থেকে মাইক কেড়ে নেন এবং বিপরীতে ভুয়া ভুয়া স্লোগান দেন, এবং আপনি কি বললেন তার বিপরীতে ন্যারেটিভ কি দাঁড়া করালেন, এটা জামাত শিবিরের স্লোগান। আচ্ছা, যদি নারায়ে তাকবীর জামাত শিবিরের স্লোগান হয়, এর মাধ্যমে কি আপনি তাদের ট্যাগিং করছেন না তাদের আরও ক্রেডিট দিচ্ছেন? নারায়ে তাকবীরের মতো একটা স্লোগান আপনারা বলতেছেন জামাত শিবিরের, কিন্তু এটা তো জামাত শিবিরের স্লোগান হইতেই পারে না। এটা কিভাবে জামাত শিবিরের একার স্লোগান হইতে পারে? এটা বাংলাদেশের আপামর জনতার স্লোগান। আপনার মাঝে মাঝে শহীদ উসমান বিন হাদিকে বলতে শুনবে যে নারায়ে তাকবীর হচ্ছে সার্বভৌমত্বের স্লোগান। নারায়ে তাকবীর হচ্ছে যখন সীমান্তে শকুনেরা আমাদের সীমান্তের মধ্যে আইসা ঝামেলা করে, তখন কৃষক মানে শ্রমিক যে যেখানে আছে তারা সবার আগে নারায়ে তাকবীর বলে নিজের জীবনের তোয়াক্কা না করে কিন্তু সীমান্তে ঝাঁপায়া পড়ে। তাদের কোনো লাভ নাই, লাভ একটাই, বাংলাদেশের সার্বভৌমত্ব। নারায়ে তাকবীর স্লোগান আপনারা সহ্য করতে পারতেছেন না কেন? নারায়ে তাকবীর স্লোগান কি আপনারা ওন করেন না? আল্লাহর মহত্ব কি মানে যে কেউ বলতে পারে না? এটা কিভাবে আপনারা বলতে পারেন একটা নির্দিষ্ট দলের স্লোগান? আমি ঠিক এই জায়গাটায় আমার হচ্ছে আমি দ্বিমত, তীব্র নিন্দা জানাই। আর দ্বিতীয় কথা হচ্ছে, আমি দেখবেন এই পর্যন্ত কোনো স্লোগান কেউ দিচ্ছে আমি তাকে দিতে দেই নাই, এরকম কিছু হয় নাই। আপনার নিজস্ব স্লোগান থাকতে পারে, দেন স্লোগান। যদি শান্তা কারো স্লোগান আটকায় থাকে, বলেন যে শান্তা তার বাক স্বাধীনতা নষ্ট করছে, তার স্লোগান নষ্ট করছে, তার কোনো অনুভূতিতে কষ্ট দিচ্ছে, তার ধর্মীয় অনুভূতি বলেন, সাংস্কৃতিক অনুভূতি, যে কোনো রাজনৈতিক সেই অনুভূতি আঘাত দিচ্ছে না, আমি কিচ্ছু করি নাই। আমি বলছি নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আমি বারবার আপনি আমার থেকে মাইক কেড়ে নিছেন, মুখ চাপা দিয়ে ধরবেন, কোনো সমস্যা নাই। স্লোগান একটাই, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। দেখেন নাই কারা কারা মাইক কেড়ে নিছে? আমার বলতে হবে। এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশে এখন এটা আমার বলতে হবে। জুলাই পরবর্তী সময় এটা আবার নতুন করে বলতে হবে। বাংলাদেশের মানুষ দেখতেছে না, দেখে নাই, ভিডিও ফুটেজ নাই, কে কারা কিভাবে আমার থেকে মাইকটা কেড়ে নিল দেখেন নাই, এবং বিপরীতে ভুয়া ভুয়া স্লোগান কারা দিছে আপনারা দেখেন নাই। আমি কেন বলবো? এখন বলবেন আপনারা আমার পাশে দাঁড়াবেন। আমি কেন বলবো যে কে আমার মাইক কেড়ে নিছে? আমি নারায়ে তাকবীর বলছি, আল্লাহু আকবার বলছি, আপনারাও নারায়ে তাকবীর বলেন, আল্লাহু আকবার। যদি না পারেন ঠিক আছে, যে মাইক কেড়ে নিছে তার বিষয়ে কথা বলেন। আপনারা থাকতে এখন তো আমি কোনো কথা বলবো না। আমি আমার নারায়ে তাকবীর বলতে থাকবো, প্রোটেস্ট করবেন আপনারা আপনার বোনকে। এই জায়গায় কথা শেষ।